জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। দোসরা পৌষ বুধবার 1348 বঙ্গাব্দ, ইংরেজি 17 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর এখনো ঘুম থেকে ওঠেননি। এখন রাত 4টে। প্রকৃতির মধ্যে একটা রহস্যময় স্তব্ধতা বিরাজ করছে। চারিদিকে আঁধার। সামনের বিরাট চটটা যেন কালোই মুছে গেছে। কোনো দিকে কোনো সাড়া শব্দ নেই। তাসুর টিন থেকে গড়িয়ে গড়িয়ে ফোঁটা ফোঁটা শিশির পড়ছে, তারও শব্দ টের পাওয়া যাচ্ছে। এত রাতেই উঠে এসেছেন বীরেন্দা, ঈশদাদা, নরেন্দা, বিমলদা ও প্রফুল্ল। তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন শ্রী শ্রী ঠাকুর উঠবেন। টান টান হয়ে শুয়ে আছেন তিনি। বিরাট তক্তপোষ জোড়া বিছানায় গা এলিয়ে দিয়ে। প্যারিদা শরীরটা মৃদু মৃদু ঝাঁকিয়ে দিচ্ছেন যাতে তিনি আরামে ঘুমোতে পারেন। নিদ্রামগ্ন শ্রী শ্রী ঠাকুরের শ্বাস প্রশ্বাসের শব্দ টের পাওয়া যাচ্ছে। তার প্রতিটি নিঃশ্বাস যেন ছড়িয়ে দিচ্ছে একটা গভীর প্রশান্তি। বাইরে কনকনে ঠান্ডা, তবু এখান থেকে দূরে সরে গিয়ে কোনো ঘরের মধ্যে বসতে ইচ্ছা করছে না কারো। এখানকার বাতাসে যে তার অঙ্গের সুবাস, আবহাওয়ায় তার মধুর স্পর্শ। খানিকটা বাদেই শ্রী শ্রী ঠাকুরের ঘুম ভাঙল। তখন সবাই প্রণাম করলেন তাকে। ঘুম থেকে উঠে কয়েকজনকে বাইরে দাঁড়ান অবস্থায় দেখে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, বীরেন্দা, আপনারা কত সময় আইছেন? বীরেন্দা বললেন, এই একটু আগে। ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে বললেন, এই শীতে বাইরে দাঁড়ায় আছেন, ভিতরে আসে বসেননি কেন? আর প্রফুল্লটার যেমন সর্দির ধাত, আর একটু পরে ফতফত শুরু করে দেবনে। ভিতরে আসে আরাম করে বসেন, এইরকম হিম লাগান ভালো না। বীরেন্দা বললেন, আপনি ঘুমোচ্ছিলেন তাই ভিতরে আসেনি, আর তেমন ঠান্ডাও না। ঠাকুর বললেন, আমি ঘুমোচ্ছিলাম তাতে কি হয়েছে? আর ঠান্ডা না বলেন কি? আমি তো একেবারে বেহাল হয়ে গেছি। এই শীত পাড়ি দেব কি করে তাই ভাবছি। চলো প্যারিচরণ, পেচ্ছাপ করে আসি। এই বলে শ্রী ঠাকুর চটি পায়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বীরেন্দা চটি জোড়া পায়ের কাছে এগিয়ে দিলেন। ঠাকুর বের হওয়ার সঙ্গে সঙ্গে প্যারিদা গাড়ু গামছা নিয়ে বের হলেন। ঠাকুর প্রসাদ করে জলের জন্য কোষ করে হাত পাতলেন। প্যারিদা হাতে জল ঢেলে দিতে রাখলেন। এইভাবে 7 বার জল নিলেন। তারপর উঠে চোখ মুখ ধুলেন। চোখ মুখ ধুয়ে গামছা দিয়ে
হাত মুখ মুছলেন। গামছাটি যেমন ভাঁজ করা অবস্থায় ছিল তেমনি ভাঁজ করে প্যারীদার হাতে দিলেন। তারপর ঠিক যে পথ বেয়ে যেমন করে প্রসাবের জায়গা থেকে রোজ তাসুতে আসেন, ঠিক সেই পথ বেয়ে তেমনি করে ফিরে আসলেন। এসে বসে কাঁথাখানি গায়ে জড়াই গলাটা কাঁপায়ে বললেন, কি শীত, কি শীত! ও কালী ষষ্ঠী, এই শীতে করি কি? কালী ষষ্ঠী মা হাসতে হাসতে বললেন, কি আর করবেন, কাঁথা গায়ে দিয়ে বসে বাবা গো সঙ্গে গপ্প করেন, কথা কতি কতি গা গরম হয়ে যাবি নে। ঠাকুর বললেন, ঠিক কইছিস, কালী ষষ্ঠীর বুদ্ধি আছে। যাক, এবার একটু তামাক সাজ তো দেখি। এই বলে শ্রী ঠাকুর হরিপদদার দিকে চাইলেন। চেয়ে দেখেন হরিপদদা তামাক সাজা হয়ে গেছে, তিনি কলকে নিয়ে আসছেন। তাই দিকে ফিক করে হেসে বললেন, না বলিতে কাজ বুঝিয়া করিবে, সেই যে সেবক নাম। হরিপদ ওসব কওয়া লাগে না, ও নিজে অনেকটাই ঠিক পায় কখন কি দরকার। আর এই শরীর নিয়ে ও যা করে সে একটা মিরাক্কেল, সিদ্ধাই। ঘন্টার পর ঘন্টা হয়তো জলই তুলছে, নেশা আছে বলে পারে, নয়তো শরীরের কথা ভাবতে গেলে ওর ফ্ল্যাট হয়ে পড়ে থাকা লাগে। হরিপদদার মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বিনীতভাবে বললেন, মন যা চায় তা তো পারি না। রোগের সঙ্গে বললেন, ঠাকুর পারিস না শালা, যা পারতেছিস তা কয়জনে পারে দেখাতে দেখি। এই বলে ললিত ভঙ্গিতে মধুর কণ্ঠে টেনে টেনে বললেন, মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। দেখতে দেখতে আবহাওয়াটা যেন রসঘন আনন্দ মধুর হয়ে উঠল। ওদিকে রানীমা তখন তার কলের পাড়ের ছোট্ট ঘরখানিতে বসে ভক্তি নম্রচিত্তে বিনীত পাঠ করছেন, প্রেম ধারা বরখা করক হলো অমৃত খানায়। ইতিমধ্যে শরদ্দা, সতীশদা, শৈলেন্দা, যোগেন্দা, অমরদা, মানদা মা, কালিদাসী মা, সরোজনী মা প্রভৃতি এসেছেন। সবাই চুপচাপ বসে আছেন। ঠাকুরও যেন একটা আনমনা। হঠাৎ অন্তরঙ্গ ভঙ্গিতে ডান হাতখানির মাঝখানে 3টে আঙুল উঁচু করে বলছেন, দেখ, তোমাদের আমি একটা ছোট্ট কথা বলি। আমার কাছ থেকে কখন যে নির্দেশ পাও, যে অভিজ্ঞতা শোনো, তখনই যদি তা সাধ্যমতো অনুশীলন করতে লেগে যাও, অনায়াসে তোমাদের বহু সাধনা সহজ হয়ে যাবে। বেমালুমভাবে কালে কালে যে একজন কি হয়ে দাঁড়াবে তা তোমরা নিজেরাও ঠিক পাবে না, কিন্তু ঠিক পাবে দুনিয়া। কিন্তু করার পথে যদি না চলো, শুধু শুনলে কিছু হবে না, ওতে না জেনে জানার অহংকার হতে পারে, যা চরিত্রকে আরো দুর্বল করে দেবে। ফল কথা, করার মধ্য দিয়ে ছাড়া বোধ পরিপক্ক হয় না। শুনে মিলে মামুলি বোধ যা, অসময়ে তা কাজে লাগে না। তখন অভ্যস্ত বোধ, অভ্যস্ত বুলি, অভ্যস্ত চলনই আত্মপ্রকাশ করে। তোমরা কতগুলি মানুষ যদি দাঁড়িয়ে যাও, তাহলে আমি সারা দেশ, এমনকি দুনিয়া সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারি। যাবার আগে আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা। আমি দেখে যাই যে ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে। ভারতে 33 কোটি লোক আবার দেবতা হয়ে উঠেছে, আর সারা দুনিয়ায় তাদের দেখে শিক্ষা লাভ করছে, তাদের শ্রদ্ধা করে বর্তে যাচ্ছে। কথা হচ্ছে, এমন সময় কিরণ মা তাদের গাছের একটি কচি তক্তকে লাউ নিয়ে এসে ঠাকুরকে দূর থেকে প্রণাম করলেন। ঠাকুর লাউটি দেখে বালকের মতো উল্লসিত হয়ে বলে উঠলেন, বাহ, বড় বাহারে মাল আনছিস তো, যা যা বড় বউর কাছে দিয়ে আয় গিয়ে, বলবি আজকেই যেন বড়ি দিয়ে ঘন্ট করে। মাটি হাসি খুশি হয়ে লাউ নিয়ে গেলেন বড় মার কাছে। কিরণ মা শ্রী বড় মার কাছে লাউ দিয়ে আবার ফিরে আসলেন। ঠাকুর বললেন,
আজকেই বড়ি দিয়ে ঘন্ট করার কথা কইছিস তো? কিরণ মা: হ্যাঁ। এরপর শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো, আপনি বলেছেন পারিবারিক চাহিদার সমাবেশ ও সমাধান করে ইষ্টার্থকরণে প্রবৃত্ত হতে গেলে কোনোটাই হয় না, কিন্তু সব কিছু উপেক্ষা করে ইষ্টার্থকরণে নিযুক্ত হলে ধীরে ধীরে সমাধান আসে। আগে পারিবারিক সমস্যা সমাধান করে তারপর ইষ্ট কাজ করা কি সম্ভব নয়? যদি সম্ভব না হয় তবে আমরা যারা আগে পারিবারিক সমস্যা সমাধানে করে ইষ্ট কাজ করতে চাচ্ছি তাদের অবস্থা দাঁড়াবে কি? ঠাকুর বললেন, ইষ্টার্থকরণে জীবনের সবগুলো দিক উইথ এ মিনিং অ্যাডজাস্টেড, অর্থাৎ একটা অর্থ নিয়ে নিয়ন্ত্রিত হয়, প্রয়োজনগুলিও সার্থকতা মুখর হয়ে ওঠে, প্রবৃত্তিজনিত অবান্তর প্রয়োজন কমে যায়, আর হাতে কলমে করে কৃতি হয়ে কৃতার্থতার উপঢৌ করে তাকে নন্দিত করার একটা আবেগ সৃষ্টি হয়। তার থেকে আসে ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা, কাজের অস্থি সন্ধি ফন্দি ফিকির, পারম্পর্যক্রম, কোথায় কখন কি করতে হবে, কাকে কি বলতে হবে, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, অন্তরায়গুলি কেমন করে বিন্যস্ত করলে প্রফিটেবল করে তুলতে হবে, যাহা সাহায্য কোনভাবে কোন সোর্সের মাধ্যমে পাওয়া যাবে, নিজের অভ্যাস ব্যবহার চাল চলন কতখানি ঠিক করতে হবে ইত্যাদি সব সম্বন্ধে তখন একটা সুসমন্বিত ধ্যানশীল কর্মতৎপরতা গজিয়ে ওঠে। এর ভিতর দিয়ে সবটার সমাধান নিয়ে একটা কনসলিডেটেড ইউনিভার্স অফ এক্সপিরিয়েন্স, দানা বাঁধা অভিজ্ঞতার দুনিয়া ফুটে ওঠে। তাতে থাকে একটা বিরাট ওয়াইজনেস, প্রজ্ঞা, সঙ্গত হয়ে মানুষের সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়, দক্ষ হয়, সাশ্রয়ী হয়, অর্জনপটু হয়, সর্বকাজে সফলতা তাকে দাসীর মতো অনুসরণ করে। নান্যপন্থা বিদ্যাত হয় না। যারা সাংসারিক উন্নতি বা টাকা পয়সা কথা বড় করে ভাবে, সেই দিক ঠিক করে পরের ইষ্টের কাজ করতে চায়, দেয়ার ইজ লাইজ, দেয়ার ইজ ফলি, সেখানেই তাদের নির্গতিতা, যা কখনো হবার নয়। তাই হওয়াতে চায় তারা, তা কি কখনো হয়? ঠেকে ঠেকে ঠকে ঠকে ঠক্কর খেয়ে খেয়ে পথে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। এই ঠেকা, ঠকা ও ঠকাই তাদের মস্ত শিক্ষক। ফল কথা, বহু ছেলে পেলের জন্য তাদের গুরু ধরা, অর্থাৎ তারাই তার গুরু, অর্থাৎ যাকে গুরু বলে ধরেছে তিনি তাদের সেবার একটি উপকরণ মাত্র, তবু মন্দের ভালো। বোকারা এইটুকুও বোঝে না যে নারায়ণকে খুশি করতে পারলে লক্ষ্মী আপনি এসে ধরা দেন, আর নারায়ণকে যে তোয়াক্কা করে না, সতী স্ত্রী লক্ষ্মী কি তার কাছে এগোন? তিনি তাকে এড়িয়ে চলেন, সে তাকে যতই তোয়াজ করুক না কেন। নারায়ণ মানে বৃদ্ধির পথ, মূর্ত নারায়ণে যুক্ত হয়ে তাকেই মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে, বিস্তারের পথে চলতে হবে, তবেই নারায়ণ পূজা সার্থক হবে। লক্ষ্মীও বরণডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবেন। এ বাদ দিয়ে উন্নতি যে হয় না, তার কারণ মানুষ প্রবৃত্তিপন্থী হয়ে পড়লে তার কাছে টাকা হয় বড়, মানুষ হয়ে যায় ছোট। সে মানুষের সংস্রব হারায়, মানুষকে করে উপেক্ষা, বৃদ্ধির পথে বিস্তারের পথে না চলে ক্ষয় ও সংকোচের পথেই চলে সে। এইভাবে উইথ এ ব্লাইন্ড কনফ্লিক্ট, অন্ধ সংঘাতের পথে ব্যর্থতার দিকেই এগিয়ে যায়। যেখানে পারিবারিক জীবনে সার্থকতা আসে তারও মূলে হয়তো দেখবে মা বাবা বা গুরুর জন্য বউ, ছেলে, টাকা পয়সা সব। সেই জন্য জীবনের গোড়ায় আছে ব্রহ্মচর্য আশ্রম, তারপরে গৃহস্থ। ঈর্ষা, আক্রোশ বা হীনত্ব বুদ্ধির থেকেও যে মানুষ কোথাও কোথাও বড় না হয়, কৃতি না হয়, সেবা প্রাণ না হয়, তাও নয়, কিন্তু এই করাটা বা হওয়াটা তার চরিত্রকে সমৃদ্ধ করে না,
আর কোনো সার্থকতার কেন্দ্র না থাকায় তার জীবনও সার্থক হয়ে ওঠে না। আবার যে প্রবৃত্তির প্ররোচনায় সে বড় হয়, তার ওই মধ্যে নিহিত থাকে বিনষ্টির বীজ। সে হয়তো তখন ধরাকেই সরা জ্ঞান করে, মানুষকে আর মানুষ বলে মনে করে না, অত্যাচার অবিচার বা অপমান করতে তার গায়ে বাঁধে না। এইভাবে হয়তো পারিপার্শ্বিককে উৎক্ষিপ্ত করে তোলে। তার ওই প্রতিক্রিয়ায় আপনার জালে আপনি জড়িয়ে মরে। রাবণ এর কথাটাই একবার ভেবে দেখো না কেন? তার মতো শক্তিমান সম্পন্ন কজন ছিল? শেষটা তার দশা কি হলো? আর ডাইনি বায়ে চেয়েও এমনতর দৃষ্টান্ত অনেক দেখতে পাবে। তাই বলি, সুখী হওয়ার, সার্থক হওয়ার এক ছাড়া দুই পথ নেই। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে মশগুল হয়ে কথা বলছেন। চকিতে তিনি গড়গড়ার নলটি ছেড়ে চৌকি থেকে মাটিতে নেমে দাঁড়ালেন। কি বৃত্তান্ত বুঝতে না পেরে সবাই এদিক ওদিকে চাইতে লাগলেন। মাতৃমন্দিরের দক্ষিণ পশ্চিম কোণের দিকে চেয়ে তখন দেখা গেল যে শ্রীযুক্ত হেমচৌধুরী মহাশয় ওই দিক দিয়ে এগিয়ে আসছেন। ঠাকুর বিনীতভাবে আগ্রহ ভরে জিজ্ঞাসা করলেন, কি দাদা, এত সকালে কি মনে করে? দাদার জন্য দৌড়ে গিয়ে একখানা চেয়ার নিয়ে আয়। অমর ভাই চেয়ার আনতে ছুটলেন। শ্রীযুক্ত হেমচৌধুরী মহাশয় বললেন, না, চেয়ারের দরকার নেই, তুমি বসো, আমি বড় ঠেকায় পড়ে আইছি। আমাকে ভাই 30টা টাকা দাঁড়িয়ে রইলেন। অমর ভাই চৌধুরী মহাশয়কে চেয়ার এনে দিলেন। চৌধুরী মহাশয় চেয়ারে বসার পর শ্রী ঠাকুর বিছানায় বসলেন। ইতিমধ্যে ঠাকুর বললেন, সুধাকে ডাক দেখি। একজন তাড়াতাড়ি গিয়ে সুধামাকে ডেকে আনলেন। সুধামা আসতেই শ্রী ঠাকুর আবদারে সুরে বললেন, সুধা লক্ষ্মীটি 30 টাকা দিবি? সুধামা হেসে বললে, হ্যাঁ দেব। ক টাকা বললেন? 3 টাকা। ঠাকুর হাসতে হাসতে বললেন, 3 টাকা হলে কি আর তোকে ডাকি? 30 টাকা। তুই যে আমার বড় ব্যাংক, বড় ব্যাংকে কি মানুষ 2-1 টাকার চেক কাটে? সবাই হাসতে লাগলেন। সুদামা, আমি জোগাড় করে আনছি। ঠাকুর বললেন, যাও তাড়াতাড়ি কাম সেরে ফেলবি। চৌধুরী মহাশয় বললেন, তাহলে আমি বাড়ির দিকে যাই, তুমি জোগাড় হলে পাঠায় দিও নে। ঠাকুর স্মিত মুখে বললেন, তাহলে আসেন কি? চৌধুরী মহাশয় চেয়ার ছেড়ে উঠতেই শ্রী ঠাকুর আবার উঠে দাঁড়ালেন। উনি যাবার পর বসলেন। ঠাকুর স্নেহাসিক্ত কণ্ঠে বললেন, দেখ, জমিদারি বল, তেজারতি বল, ব্যবসা বাণিজ্যই বল, বামুনের ব্যবসার মতো আর ব্যবসা নেই। বামুনও লোক ও ব্যবসায়ী, মানুষই তার মূলধন, মানুষের সর্বাঙ্গীন উন্নতি তার মুনাফা। মানুষকে যে সুকেন্দ্রিক করে তুলতে পারে, মানুষকে যে আপন করে তুলতে পারে, মানুষকে যে যোগ্য করে তুলতে পারে, তার কিছুরই অভাব থাকে না। ঋত্বিকের কাজ কিন্তু বামুনের কাজ। আদর্শনিষ্ঠ উপযুক্ত সংখ্যক ঋত্বিক যদি থাকে আর দেশের রক্তে যদি গোল না ঢুকে থাকে, তাহলে সেই দেশের কোনো ভাবনাই নেই। তাদের চরিত্র দিয়ে, চলন দিয়ে, জীবনচর্যা দিয়ে মানুষের মধ্যে আদর্শ, ধর্ম ও কৃষ্টির প্রতিষ্ঠা করে তারা সব কিছুই গজিয়ে তুলতে পারে। প্রশ্ন করলেন, ঋত্বিকরা যদি অনিয়ন্ত্রিত চলনে চলেন এবং সঙ্গে সঙ্গে যাজনও করেন, তাতে কি অনেকখানি বিকৃতি সঞ্চারিত হয় না? কারো অন্তর্নিহিত ক্রেদের স্পর্শ লাগলেও যে বিজ্ঞান, যে বেদ তারা পরিবেশন করছে, তা কিন্তু অক্লেদ্য, অদাহ্য, অসহ্য, অশস্য। তাই এটা মন্দের ভালো। তবে ইনিশিয়েশন, দীক্ষা হয়, ঠাকুর বস্তুটা তাতে থাকে, সেই সূত্র, সেই দড়ি বেয়ে মানুষ আদর জায়গায় এসে দাঁড়াতে পারে। আর মানুষ একদিনেই তো পুরোপুরি পরিশুদ্ধ হয়ে যায় না। আরও ইতি নেই, আরও ইতি নেই। ইচ্ছা থাকলেই মানুষ এগুতে পারে, করে করেই এগোয়। তবে ইষ্টের প্রতি আনুগত্য যদি না থাকে, ইষ্টকে বাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার বুদ্ধিই যদি প্রবল হয়, আত্মসংশোধের স্প্রিয়া বা প্রয়াস কিছুই যদি না থাকে, সেই যাজনে একটু ভয়েরই কথা।
তবে তোমাদের এখানে অমন্তর মানুষ টিকতে পারে না, কারো কিছু করা লাগে না, প্রকৃতি তাকে বহিষ্কার করে দেয়। সেই গোড়ায় আমল থেকেই তো দেখে এসছি। কি বলেন সুশীলদা? সুশীলদা বললেন, এই একটা আশ্চর্যের ব্যাপার। আপনি তো কাউকে ফেলেন না, তাড়ান না, সকলেই কাছে টেনে রাখতে চান, কিন্তু তারা নিজে থেকে নিজেরা কেমন ছিটকে পড়ে। শৈলেন্দা বললেন, যুদ্ধের ফলে যে দারুণ দুর্দিন আসবে, তাতে মানুষ স্ত্রী পুত্রাদি নিয়ে এক মুষ্টি ভাতের জন্য হয়তো পথে পথে ঘুরবে। সেই অবস্থাও কি ইষ্টভীতি সস্তনী করা তাদের পক্ষে সম্ভব হবে? কিংবা কেউ যদি কোথাও অবরুদ্ধ হয়ে হয়, সে কি করবে? ঠাকুর বললেন, তখন দেখিস ইষ্টভীতি সস্তনী ভালো করে সেট করবে, মাথায় ঢুকবে। ওই অবস্থায় ভোজ্য ফল ফুল জল কিছুই যদি না জোটে, এক মুষ্টি বালু তো নিবেদন করতে পারবে। ইষ্টভীতি সস্তনী করার দরুন যার ভেতর যে নার্জিস মজুদ আছে, বিপদের সময় তাই ত্রাণ আনবে। প্রফুল্লর দিকে তাকিয়ে বললেন, জেমস কি তো কইছে বল না দেখি। প্রফুল্ল বললেন, হি উইল স্ট্যান্ড লাইক এ টাওয়ার when everything rocks around him and when his softer fellow mortals and windowed like chaff in the blast. যখন সবকিছুর অস্তিত্ব টলমান হয়ে উঠবে এবং শক্তি নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে, তখন সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। ঠাকুর বললেন, হ্যাঁ সত্যি তাই, আর তা তোমরা বাস্তবে দেখতে পাও। স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াৎ। এতটুকু করেছে যারা তারা মহাভয় থেকে ত্রাণ পায়। কিছু নার মধ্য দিয়ে যে তারা এমপ্লয়মেন্ট, কর্মনিযুক্তি, অ্যাক্টিভিটি, কাজ ক্রিয়েট সৃষ্টি করে নেবে, সবাই তখন বুক নিংড়িয়ে ইষ্টার্ঘ দেবে। সেই নিংড়ানো বুক অমৃত সৃষ্টি করবে। সারাদিন পরে বুভুক্ষ পরিবার হয়তো 4 আনা পয়সা পেল, তার থেকেই কিছু নিয়ে সবাই মিলে হাঁটু গেড়ে বসে যদি কয়, ঠাকুর এই নাও তুমি, আজ যে আমাদের এই সম্বল, তখন সে বিয়োগ বিধুর দৃশ্য এমন মিলানান্তক নাটক সৃষ্টি করবে যে পারিপার্শ্বিক আপামর সাধারণের কাছে সেই স্থান একটা পূর্ণতীর্থ হয়ে দাঁড়াবে। আর ওই অকিঞ্চন তারাই সেই পূর্ণতীর্থে জীবন্ত বিগ্রহ বলে পরিসেবিত হবে। বুদ্ধি তখন ফুড়ে বেরোবে, তারা পারবে অবস্থার উপর জয়ী হতে। তাই গীতায় আছে, যোগক্ষেমং বহাম্মাহং। বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগে জ্বলছে। উপস্থিত সবাই বিস্ফারিত নেত্রে রুদ্ধ নিঃশ্বাসে ওই দিব্য বাণী শ্রবণ করছেন। তার মধ্যে একজন প্রশ্ন করলেন, সমস্ত দেশের হাতে কামান, গোলা, বারুদ, বোমা, কত অস্ত্র, আমাদের হাতে ঠাকুর কি অস্ত্র আছে? আমরা আত্মরক্ষা করব কিভাবে? আমাদের যে এখন তাদের চাইতে উন্নততর অস্ত্র দরকার। যজন যাজন ইষ্টভৃতি সস্তনী করলে তা বোমা শুনবে না। ঠাকুর বললেন, তোমাদের মহা অস্ত্র হলো ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা। ওই যজন যাজন ইষ্টভৃতি সস্তনী। তোমরা যাজন চৈত্র হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে? হঠাৎ বুক টান করে বসে দুটি বাহু বাড়ায়ে আলিঙ্গনের ভঙ্গিতে বললেন ঠাকুর, জড়িয়ে ধরেই কত মানুষের মন কেড়ে নিতে পারো, কৃত প্রত্যয় করে ফেলতে পারো। যে মনের দরুন যুদ্ধ করছে, সে মন বদলে যুদ্ধ নিবারণ করে জগতে শান্তি এনে দিতে পারো। চণ্ডাশোক কিভাবে ধর্মাশোকে পরিণত হলো জানো তো? উপগুপ্তের এক গানই, তার টানই তাকে উদ্ধার করে দিল। আর যজন যাজন ইষ্টপ্রীতি সস্তনী হলো মূল। এর থেকেই সব এভলভ করবে, গজিয়ে উঠবে। বৈশিষ্ট্যপালী আপুরীয়মান ইষ্ট নিবদ্ধ ব্যষ্টি ব্যক্তিত্ব যদি সমষ্টি ব্যক্তিত্বে এগিয়ে চলে, উইথ আনটোটারিং অ্যাক্টিভ মুড, অনর সক্রিয় চলনে, দেশ আপসে আপ শক্তি, পজিশন, মর্যাদা, সাকসেসফুল ক্রাউন, কৃতি রাজমুকুটে
সুশোভিত হয়ে উঠবে। যজন যাজন ইষ্টভৃতি সস্তনীর আকুতি হ্যাবিট অভ্যাস নিয়ে যদি চলো, ইন্টিগ্রেটেড উইথ অল ইউর এনভায়রনমেন্ট, সমগ্র পারিপার্শ্বিকের সঙ্গে অম্বিত সঙ্গতি নিয়ে, তাহলে ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট বস্তুতান্ত্রিক প্রস্তুতির দিক দিয়েও সবাইকে সাপ্রেসড অতিক্রম করা তোমাদের কাছে একটা সমস্যাই নয়। এখন যাজন আগে গেঁথে তোলো। প্রচণ্ড প্রেরণার প্রভাবে সবার অন্তর যেন ফেটে পড়তে চাইছে। চুপচাপ বসে আছেন সবাই, কারও কোনো বাক্য স্ফূর্তি হচ্ছে না। ঠাকুর হঠাৎ শৈলমার দিকে চেয়ে ফিক করে হেসে চপল ভঙ্গিতে বললেন, কিরে তুই এখানে? আমি তো দেখতেই পাইনি। আজ কিন্তু নিস্তারিণীকে হারিয়ে দেওয়া চাই। শৈলমা বীরের ভঙ্গিতে বললেন, ও আমার সঙ্গে পারে, আমি তো ইচ্ছে করেই ওকে জিতিয়ে দিই। সবাই হো হো করে হেসে উঠলেন। প্রশ্নের পর প্রশ্ন চলছে, প্রসঙ্গের পর প্রসঙ্গ উঠছে, আর শ্রী ঠাকুর বিভোর হয়ে আলাপ আলোচনা করে চলেছেন, কথা বলছেন, আর কথার মধ্য দিয়ে প্রতি প্রাণে যেন প্রাণ ঢেলে দিয়ে যাচ্ছেন। চোখের দৃষ্টি, মুখের ভঙ্গি, কণ্ঠের মাধুর্য, অঙ্গের হিল্লোল, অঙ্গুলি সঞ্চালন, সব কিছুর ভিতর দিয়ে এক আনন্দঘন রসলোকে অমৃত স্পর্শ প্রকট হয়ে উঠেছে। পূর্ব আকাশে সূর্য জেগে উঠেছে, তার সোনালি কিরণ ছড়িয়ে পড়েছে মায়ের কুটিরের পাশে ছাতিম গাছের মাথায়। ছাতিম গাছের তলায় একজন গান গাইছেন, মৃদুমধুর কলকল ধ্বনি আসছে তার। গরুর বাঁট যখন টনটন করে, তখন তাকে দুইলেই তার সুখ। নিখিল প্রজ্ঞানময় পুরুষ তিনিও দুনিয়াকে তেমনি তাঁর জ্ঞানভাণ্ডার উন্মুক্ত করে দিতে পারলেই সুখী। জিজ্ঞাসু প্রেমী ভক্তির আগ্রহ এই উন্মোচনা তরঙ্গায়িত করে তোলে। তাই তো তখন তার কথার লহরীর পর লহরী তুলে বাঁধারা হয়ে প্লাবনের মতো ভেঙে পড়ে। যে শোনে সে মজে, যে আসে সেই মাতে, অবশ্য যদি তার একটু উন্মুখতা থাকে। সেই অপরূপ অমৃত প্লাবনে গোমুখী উৎসে মুখোমুখি হয়ে বসে আছেন সবাই। প্রবল ঝর্ণা ধারায় বেরিয়ে আসছে সুধা লহরী, তাই অন্তর বাহিরে মগ্ন মশগুল সবার। কেষ্টদা প্রশ্ন করলেন, ইষ্টের কাজের জন্য বেঁচে থাকতে হবে, এটা খুবই স্বীকার্য, কিন্তু মরণ যদি কোথাও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ব্যাপারে সহায়ক এবং অনিবার্য প্রয়োজন হয়, এবং তখন যদি কেউ বাঁচতেই হবে এই ধুয়ো ধরে প্রাণ না দেয়, সেটা কি কাপুরুষতা নয়? মরণটা যদি জীবন বৃদ্ধি বা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয়, তখন অন্য কথা। ঠাকুর বললেন, তাই গীতায় আছে, হত বা প্রাপ্যস্যি স্বর্গং জিতা বা ভক্ষস্যে মহিম, নচেত অযথা জীবন দেওয়া তো কোনো লাভ নেই। অবশিষ্টের কাজ করতে হবে, তোমার সমস্ত দায়িত্ব নিয়ে, ঝুঁকি নিয়ে। প্রতি মুহূর্তে নিজেকে গামাচা দিকে লক্ষ্য প্রবল হলেই তখন আর কোনো কাজ করতে পারবে না। তাই বলে খামাকা বিপদ ডেকে আনবে, সেও তাও নয়। বেপরাষ্ট চলনের সঙ্গে সঙ্গেই থাকে আবার একটা সুব্যবস্থ সুসঙ্গত বুদ্ধি। অমন্তর চলন যার, তার বুদ্ধি তাকে ইষ্টের কাজ হাসিল করা। তার সেই পথে অন্তরায় যেগুলি, সেগুলোকে যে সে কৌশলে এড়িয়ে বা নিয়ন্ত্রণ করে চলতে পারে। একটু মোড় কেটে বসে মিষ্টি হেসে ডান হাতটি নেড়ে হনুমানের মতো অবন্ধুরন্দর আর দেখা যায় না। হনুমান তো গেছে লঙ্কায়, ওকে তো বেঁধে ফেলেছে, ওকে চড়ায় কিলোয় মারে, ও তো ঘাপটি মেরে পড়ে আছে, মার খাচ্ছে। তার জন্য দুঃখ নেই। দুঃখ এই, আমি যে বাঁধা পড়লাম, মা জানকীর উদ্ধারের কি হবে? ওই কথা ভাবে আর মাথায় ফন্দি আটে। কি করা যায়? শেষটা একটা বুদ্ধি বার করল, বলল, আমি তো গেছি, আমাকে তো মেরেই ফেলতে চাও তোমরা, আর আমারই মরা উচিত। আমাকে তাড়াতাড়ি মেরে ফেলার বুদ্ধি কই তোমাদের? আমার লেজে খুব করে কাপড় জড়াও, যত বেশি কাপড় জড়াতে পারো সেই ভালো। কাপড় জড়িয়ে সেই কাপড়ে আগুন ধরিয়ে দাও, আগুন পুড়ে মরাই আমার উপযুক্ত শাস্তি। তখন তো রাক্ষসরা কাপড় এনে স্তূপাকারে করে ফেলল, লেজের সঙ্গে
পরপর জড়িয়ে ফেলল কাপড়গুলি। পরে ওর কথা মতো আগুন ধরিয়ে দিল। ওই তখন মরার মতো পড়ে আছে, যেন মৃত্যুর অপেক্ষা করছে। আগুন যেই দাউ দাউ করে জ্বলে উঠল, ওরা সরে দাঁড়ালো। সেই ফাঁকে সেই ধম করে উঠে পড়ল। উঠে এই লাভ তো সেই লাভ, একবার এই ঘরে গিয়ে পড়ে, পর মুহূর্তে ওই ঘরে গিয়ে পড়ে। এইভাবে সারা লঙ্কা দগ্ধ করে দিয়ে চাল। এদিকে বেকুবরা তখন হতবম্ব হয়ে চেয়ে রইল। তখন আর করবে কি? তাদের হাতে তো করবার কিছু নেই। বসে বসে আফসোস করে। হনুমান লঙ্কা দগ্ধ করে সমুদ্রে পড়ে লেজের আগুন নিভিয়ে মা জানকীর কাছে হাজির হলো। মা বললেন, তোমার মুখে কি হলো? তার যে মুখ পুড়ে গেছে সেদিকে তার খেয়াল নেই। বিনীতভাবে বলল, ও কিছু না, এমনই হয়। ইষ্টের প্রতি ভালোবাসা যার থাকে, সে ইষ্ট কাজ করতে গিয়ে বিপদে পড়লেও বিপদকে কেমন করে সম্পদে পরিণত করতে হয় তা সে জানে। সে ফেঁসে যায় না সহজে। আবার ওই কাজের পথে কষ্ট বা বিপদ আপদ যতই থাক না কেন, তা তাকে দমিয়ে দিতে পারে না। কষ্টের দিকে তার বুক কেঁপেই থাকে না, বা ওই কথা কারো কাছে বলে বাহাদুরি নেবার আকাঙ্ক্ষাও বড় একটা দেখা যায় না। প্রিয়তমের খুশিতেই তার মহা খুশি, আর তাকে খুশি করার কর্ম মাতাল নেশাতেই তার শরীর মন মাথা চাঙ্গা হয়ে থাকে। প্রফুল্ল বললেন, হনুমান লঙ্কা দগ্ধ করল, আবার শ্রীকৃষ্ণ যুদ্ধে কত লোককে হত্যা করলেন, কিন্তু অহিংসা তো পরম ধর্ম। ঠাকুর বললেন, অহিংসা পরম ধর্ম, হিংসা তো পরম ধর্ম নয়। হিংসাকে অটুট অক্ষত রাখলে তো অহিংসারই প্রতিষ্ঠা হয় না। অহিংসা প্রতিষ্ঠার জন্য হিংসাকে সরাসরিভাবে হিংসা করতে হবে। সুস্থতা আনতে গেলে অসুস্থতাকে বধ করতে হবে। সক্রিয়তা জাগাতে গেলে নিষ্ক্রিয়তাকে মারতে হবে। আমি তো এইরকমই বুঝি। তবে এটা করতে হবে মঙ্গল বুদ্ধি প্রণোদিত হয়ে। তাই পাপীকে ঘৃণা বা হিংসা না করে, পাপকে ঘৃণা বা হিংসা করে পাপীকে পাপমুক্ত করে তুলতে চেষ্টা করতে হবে। তাই বলেছিলাম, হিংসকের হিংসার প্রতি যদি আমরা অহিংস হই, তবে সেইটাই হবে অহিংসা বিরোধী, অর্থাৎ হিংসা পোষণী আচরণ। সুশীলদা বললেন, তাহলে রেজিস্ট নো ইভিল, অসৎকে প্রতিরোধ করো না, মানে কি? ঠাকুর বললেন, আমার মনে হয় সেন্টেন্সটা মধ্যে পাঞ্চুয়েশন বিরাম চিহ্ন প্রকরণে ভুল আছে। জেমস যেমন বলেছে রেসিস্ট নো এভিল, সেই কথাটাই ঠিক, অর্থাৎ নিরোধ করো, অসতের অস্তিত্ব থাকবে না। অসৎকে যদি নিরোধ না করি, তাহলে অস্তিত্ব ধর্মী আমরা যে অনস্তিত্বে বিলীন হয়ে যাব। যীশুখ্রিস্ট কিনা মানব সত্তার উদ্ধাতা, তিনি অমন্তর বলতে চেয়েছেন বলে আমার কিন্তু মনে হয় না। আর তার নিজের জীবের আচরণের দেখেও তা বোঝা যায় না। অন্যায়ের বিরুদ্ধে তিনি তো বরাবরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সেই যে মন্দিরে গিয়ে দেখলেন, মন্দিরের প্রাঙ্গণে ব্যবসাদাররা দোকানপাট মেলা বসে ফেলেছে, সেখানে তিনি কেমন রুখে দাঁড়িয়ে সবাইকে ঝেঁটিয়ে বের করে দিলেন। এইটা কি রেসিস্ট, নিরোধ না করার দৃষ্টান্ত? তবে মহাপুরুষদের জীবনে একটা ব্যাপার এই দেখা যায় যে তারা পোকাটির মাকড়টি পর্যন্ত বাঁচাবার জন্য ব্যাকুল হয়, কিন্তু নিজেদের কথা তারা মোটেই ভাবেন না, অমন্তর ভাবতে অভ্যস্ত নন। তারা সকলের জন্য ভেবে সকলের জন্য ব্যবস্থা করেই তারা সুখ পান। তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুখ ও স্বস্তি বিধানের দায়িত্ব তাই তাদের ভালোবেসে যারা, তাদের উপর। তারা যদি তাদের আগলে না রাখে, তবে তাদের অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে। সবার রক্ষায় অমোঘ বীর্য তারা, কিন্তু আত্মরক্ষায় নিষ্ক্রিয়। তারা ভালোবাসায় কাঙাল, ভালোবেসে কেউ তাদের জন্য কিছু করছে দেখলেই মহাখুশি। নিজের সম্বন্ধে এতই উদাসীন তারা যে কোনো কিছুকে নিজের পক্ষে ক্ষতিকর জেনেও তারা হয়তো অবাধে বলবেন, হ্যাঁ এইটিই হতে দাও, বাধা দিও না, কারণ সেইটি হতে দিলে হয়তো ব্যক্তি বিশেষের বিশেষ ইচ্ছা পূরণ বা বিশেষ স্বার্থ সিদ্ধি সুবিধা হবে। তাদের কাছে তো সর্বদা দায়ী নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন। তোমার প্রয়োজন আমার থেকে বড়, আর তাই চাই। তোমার প্রয়োজন পূরণ হলেই হলো, সে আমার জীবনের বিনিময়ে যদি হয় তা তো ক্ষতি কি? মানুষের জন্য, শুধু মানুষের জন্য কেন,
সামান্যতম প্রাণীর জন্য পর্যন্ত তারা ততখানি করতে পারেন। এমনই বেহিসাবি বেপরোয়া আত্মভোলা তারা। কিন্তু তাদের সেই হতে দাও, বাধা দিও না। কথায় সায় দিয়ে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তাদের আদেশ পালনের দোহাই দিয়ে তাদের জীবন রক্ষা যত্নবান না হই, তবে সেইটি হবে গুরু আনুগত্যের নামে পরম ভণ্ডাম। অমন্তর ক্ষেত্রে তাদের আদেশ অমান্য করেও তাদের যদি বাঁচাই, সেই হবে গুরুভক্তির পরাকাষ্ঠা। তারা ক্রোধ দেখালো, শেষ পর্যন্ত খুশি হবেন তাতে। তাই বাইবেলের রেজিস্ট নো ইভিল, অসৎ নিরোধ করো না, অসৎকে নিরোধ করো না, একথা শ্রীকৃষ্ণ ব্যক্তিগতভাবে তাঁর উপরে যে অন্যায় উৎপাদ আসছিল সেই প্রসঙ্গে বলেছেন কিনা সেটা আমারও মাঝে মাঝে সন্দেহ হয়। তার নিজের উপর অন্যায় হলে সেই অন্যায়ের সম্পর্কে তার মুখ দিয়ে এ কথাটা বেরোনো কিছু বিচিত্র নয়। লেজা মুড়ো বাদ দিয়ে সেইটি হয়তো অন্যভাবে চালিয়ে দিয়েছে। তাছাড়া সব এভিল, অন্যায়কে সবসময় সরাসরি রেসিস্ট, প্রতিরোধ করাও যায় না। অসতের শক্তি যেখানে প্রবল, বিপুল ও পরাক্রমশালী, সুকৌশলে শক্তি সংহত না করে যদি সেখানে বেকুবের মতো বিনা প্রস্তুতিতে হঠাৎ ঘাত দিতে যাও, তবে তুমি তো নিশ্চিহ্ন হয়ে যাবেই। তাছাড়া তোমার উদ্দেশ্য সফল হবে না। অবাঞ্ছিত প্রতিকূল কিছু ঘটলে মানুষ তাকে ও অনেক সময় দুর্দৈব বলে সেখানে উৎক্ষিপ্ত হয়ে হাত পা ছুঁড়ে তো লাভ নেই। যেটা এসে পড়েছে তাকে শুভে সুনিয়ন্ত্রিত করা লাগবে, এবং যে কারণে তার আবির্ভাব হয়েছে তার নিরসনে সচেষ্ট হতে হবে, যাতে অমনটি ভবিষ্যতে আর না ঘটে। অবস্থার তলে পড়ে দিশাহারা হয়ে আবল তাবল পায়ে তারা ভাজলে হবে না। আস্ফালনেও কাম দেবে না। স্থির মস্তিষ্ক সেটাকে আয়ত্তে এনে কল্যাণপ্রসূ করে তুলতে হবে। তাই আমিও বলছি, ম্যানেজ দি ইভিল ফর গুড। খারাপ অবস্থাকে শুভপ্রসূ করে পরিচালিত করো। আমার ওই কথা দেখে আমার ঘাড়ে চাপিয়ে যদি কেউ বলে ঠাকুর অসৎকে নিরোধ করতে বলেননি, তাহলে সেটা কি ঠিক হবে? তাই প্রথমে নির্ণয় করতে হবে যীশুখ্রিস্ট কখন, কোন অবস্থায়, কি উদ্দেশ্যে কোন কথা বলেছেন। বাস্তবতা ভ্রষ্ট হয়ে তথাকথিত দার্শনিকতা হিসাবে যীশুখ্রিস্ট কিছুই বলেননি, সেভাবে বুঝতে গেলে আমরাও ঠকে যাব। একদল নামকে ওয়াস্তে ভক্ত আছে, যাদের কাছে কর্মহীনতার কথাই বড় প্রিয়। তার সমর্থনে কোনো কথা পেলে তার ফলাও করে বলে এবং ধরে। আমাদের কালীষষ্ঠী কয় হাসতে হাসতে, শুধুই মুখের হাই, তোমার জন্য পরাণ কাঁদে, দেবার কিছু নাই। ওই ধরনের ভক্ত যারা, তাদের কাছে রেসিস্ট নো ইভিল, অসৎ নিরোধ করো না, এই অর্থ ভালো লাগে। ভাবে কাম কি অতে তাফাল দিয়ে। সরোজিনী মা বললেন, এইবার উঠবেন না? ঠাকুর বললেন, তুই বেরোসি, নেশা করে খোয়ারি না ভেঙে উঠলেই হলো, তুই বরং তামাক খাওয়া। সরোজিনী মা তামাক সাজতে গেলেন। ঠাকুর কেষ্টটার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, দেখেন, ও যে আমার ওঠার জন্য তাগাদা দিচ্ছে, সে কিন্তু ওর নিজের গরজে হাগায় মোতায়ে থুয়ে তাড়াতাড়ি বাড়ি যাবে। কিন্তু বাইরে বলবে, হয়তো বলবে সময় মতো না হাগলে ঠাকুরের শরীর খারাপ করবে, তাই বলছি। তার প্রীতিমধুর কটাক্ষে শুনে সবাই মৃদু মৃদু হাসছেন। সরোজিনী মাও কোলকে ফু দিতে দিতে মুখ টিপে টিপে হাসছেন। আবদারের সুরে বললেন, সব সময় তাই বুঝি, আজ আমি একটু ব্যস্ত থাকলেও অনেক সময় আপনার স্বাস্থ্যের কথা ভেবেই বলি। ঠাকুর বললেন মাথাটা ঝাঁকিয়ে, বাস্তবতাই বলো বেশি। সরোজিনী মা হার মেনে বললেন, আচ্ছা তাই, আপনি একটা তামাকটা খেয়ে দয়া করে ওঠেন। তপবনের কাজকর্ম সম্পর্কে মাঝে মাঝে বিমলদা ও ক্ষিতীশদার মধ্যে বচসা হয়, সেই কথা উঠল। বিমলদা ক্ষিতীশদা উভয়ই উপস্থিত। কথাটা অবতারণা করা হলো বেশ একটু মেঘলা মন্নি অনুযোগের সুরে। শ্রী ঠাকুর মুখের হাসি টেনে বিক্ষোভের আবহাওয়াটাকে হালকা করে দিয়ে উভয়ের দিকে চেয়ে মনজ্ঞ ভঙ্গিতে ঘাড় নেড়ে নেড়ে বলতে লাগলেন, দেখেন, সমুদ্র মন্থনের মতো প্রণয় মন্থনেও সুধাও ও বিষ দুই ওঠে। বিষয়টাকে হজম করতে না পারলে সুধাটাকে উপভোগ করা যায় না। কথায় আছে, এক ঘরে ঘর করতে গেলে ঝগড়া কি হয় না? দুটো কথাও কি তোমার প্রাণে সয় না?
তাই বন্ধুত্ব যেখানে আছে সেখানে মানিয়ে নেয়। ঝগড়াঝাটি করে চুপচাপ করে থাকে। চুপচাপ করে থাকলে, না মিশলে গালফ অফ ডিফারেন্স, বিচ্ছেদের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। কিন্তু একজন যদি হেসে কথা কয়, সহজেই মেঘ কেটে যায়। নচেত ছোটোখাটো ব্যাপার নিয়ে হয়তো জনমের মতো বিচ্ছেদ এসে যায়। অবশ্য আপনাদের এখানে অন্য কথা। আপনাদের উভয়ে একই স্বার্থ। ব্যক্তিগত স্বার্থের জন্য তো আপনারা ঝগড়া করেন না। আমাদের উভয়ের উদ্দেশ্য হলো তপবনটাকে কেমন করে গড়ে তোলা যায়। এর মধ্যে যেদের যে টেক না আছে তা নয়। বিমলদা ভাবে, আমি তপবনে একটা পুরানো মাস্টার ঠাকুরের কাছে শুনেছি, মিলিয়ে হাতে কলমে করেছি, আমি জানি না। ক্ষিতীশদা ভাবে, আমি চুল পাকিয়ে ফেললাম, আমি কি বুঝি না কোনটা কিভাবে করতে হবে। আর বিমলদা ঠাকুরের দোহাই দেয়, আমিও কি ঠাকুরের কথা জানি না। অহংয়ে অহং লেগে গেছে, ও কিছু না। আপনাদের উভয়ের যদি আমার কাজ করবার সত্যিকার আগ্রহ ও ইচ্ছা থাকে, তাহলে দেখবেন লাঠালাঠি করতে করতে কোন সময় নিজেদের অজ্ঞাতে মিলে গেছেন। তখন হয়তো বিমলদা বাড়িতে খেয়ে এসে আঁচাবে ক্ষিতীশদার বাড়িতে, আর ক্ষিতীশদা দাঁতন করতে করতে যে মুখ ধোবে বিমলদার বাড়িতে। ফল কথা, আদর্শ উদ্দেশ্য যেখানে এক, সেখানে মনান্তর হয় না। হলেও সাময়িক উপর্ষা তা আবার মিলন গ্রহকে নিবিড় করে তোলে। ঠাকুর এইবার উঠে নিভৃত নিবাসে পায়খানা গেলেন। প্রাতঃকৃতাদি সমাপ্রান্তে ঠাকুর মাতৃমন্দির বারান্দায় এসে বসলেন। প্যারিদে একটা ঔষধ দিয়ে গেলেন, ঔষধটা খেলেন। একে একে অনেকেই এসে প্রণাম করতে লাগলেন। সম্বিতা 4 বছরের মেয়ে সেজে গুজি ঠাকুরকে প্রণাম করতে এসেছে সুষমার মার সঙ্গে। ঠাকুর মহা খুশি, বলছেন, বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। সম্বিতার মুখখানি আনন্দে ডগমগ হয়ে উঠল। ফিলান্থ্রপি অফিস সংক্রান্ত কয়েকটা ব্যাপারে সম্বন্ধে কি করণীয় বঙ্কিমদা, শরৎদা, ভবানীদা এসে জেনে গেলেন। অবিনাশদা আসলেন, তার সঙ্গে কিছু সময় জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা চলল। কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, গ্রহগুলি আমাদের বৃত্তিকেই রিপ্রেজেন্ট করে। বিশেষ কোনো মানুষ বিশেষ কোনো কমপ্লেক্সের বৃত্তির আওতায় পড়ে কিভাবে চলবে, তার বুদ্ধি, বৃত্তি, চিন্তা ও কর্ম তখন কেমন ধাঁচ নেবে তা প্রেডিক্ট করা, আগে থাকতে বলা যায়। কিন্তু মানুষ যদি সর্বতোভাবে ইষ্টকেন্দ্রিক হয়, তখন কিন্তু সে তার প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় না, বরং সব প্রবৃত্তিকেই সে পরিচালনা করে ইষ্ট প্রতিষ্ঠার উপযোগী করে। এমনি করে মানুষের গ্রহদোষ খণ্ডন হয়, এছাড়া অন্য পথ নেই। তাই বলে কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি মানে সদ্গুরু, জীবনের কেন্দ্রাদেশ বসান চাই তাকে। তাঁর ভজনায় তাকেই নিজের ভাগ্য বিধাতা করে তোলা চাই। নইলে কিন্তু শুধু দীক্ষা নিলে হবে না। তবে দীক্ষা নিয়ে যারা যাজন ইষ্টবিধি ঠিক মতো করে, তারাও কিন্তু অনেকখানি বেঁচে যায়। সর্ব ব্যাপারে ইষ্টকে যারা মুখ্য করে চলে, তাদের তো কথাই নেই। খারাপ কিছু আসলেও তারা তাকে ইষ্ট শাস্ত্র প্রতিষ্ঠার মহড়ায় ফেলে ভালোর দিকে বাগিয়ে নেয়। এরপর ঠাকুর পরপর কয়েকটা ছড়া বললেন। প্রফুল্ল সেগুলো টুকে নিলেন। বঙ্কিমদা, বীরেন্দা, চুনিদা, কিরণদা, হরিদা প্রভৃতিকে ডেকে বললেন, শোন তো দেখি ঠিক হয়েছে নাকি। প্রফুল্ল পড়লেন। ওরা শুনে এক বাক্যে বললেন, অতি চমৎকার হয়েছে। এত কঠিন জিনিস যে এত সহজ সুন্দর করে এত অল্প কথা এমনভাবে দেওয়া যায় না, যায় তা না দেখলে বিশ্বাস হয় না। ঠাকুর বললেন, পরম পিতা দিলে হয়। আমি বুদ্ধি করি বা চেষ্টা করি কিছু বলতে পারি না। মানুষ যে বলে তুমি যন্ত্রী আমি যন্ত্র, সেটা আমার মতো করে কেউ বোধহয় বোঝে না। তোদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, আমি আকাটে মুখ্য, আমার নেই বলতে কিছু নেই। তার হাত ধরা হয়ে থাকি। তিনি যখন যা যোগান তেমনি বলি তেমনি চলি, এছাড়া আমার উপায় নেই। তার কথা শুনে সবার চোখ ছলছল করতে লাগলো। মুখে কেউ কোনো কথা বললেন না। এরপর ঠাকুর উঠে একবার পূজনীয় খেপুদার বাড়ির ভিতরে গেলেন। সঙ্গে সঙ্গে কালিদাসী মা, লীলামা প্রভৃতি গেলেন গাড়ু গামছা
সুপারির কৌটো, তামাক, জল, দাঁত খোটা ইত্যাদি নিয়ে। খেবুদার বাড়ির মধ্যে রাজমিস্ত্রিরা কাজ করছে, ঘুরে ঘুরে সেই কাজ দেখতে লাগলেন। চেয়ার দেওয়া হলো, তাতে প্রথমটা বসলেন না। ড্রেনের একটা জায়গা দেখে বললেন, ও নবাব, এখানটা আরেকটু ঢালু করে না দিলি তো জল দাঁড়াবে, মশামাছি হবে, এখানটা ঠিক করে দিও। নবাব বললেন, যে ঠিক করেছেন ঠাকুর, আমার আগের নজর পড়েনি। ঠাকুর, একটা জিনিস আমি তাজ্জব গুনে যাই, আমরা তো এই করেই খাই, বরাবর দেখি আমাদের কারুর চোখে যে খুঁত পড়ে না তা কিন্তু আপনার চোখে এড়ায় না। ঠাকুর উৎসাহ দিয়ে বললেন, তুই ও চোখেল আমার থেকে কম না, তোর মতো মিস্ত্রি গাঁয়ে কমই আছে। নবাব বলল, সে আল্লাহর দয়া আর আপনার আশীর্বাদ। তোতা এসে ঠাকুরের গা ঘেঁষে দাঁড়িয়েছে। জ্যাঠামশাইকে বাড়ির মধ্যে দেখে খুব আনন্দ। ঠাকুর সোহাগ করে বললেন, বুত্রু বুত্রু, তুতুন তুতুন। তোতা তো খুব খুশি। জয় গুরু, বন্দেই পুরুষোত্তম।